চাই, কিছু চাই না, আমরা চুরি চাই, চুরি দরকার আমাদের। দেখি চোর কি করে, আমরা চুরি দরকার। আমাদের 3 বারে টাকা পাইনি, 3 বারের মধ্যে এইভাবে ঘুরি ঘুরি বেড়াইছি, বলছি অনলাইনে এখানে করো ওখানে করো ওখানে করো করছি, আমরা সেই একই দেখাচ্ছি। এখন আজকেও এসছি, আজ 5 দিন হয়েছে, আজ এসছি, পুলিশে বলছে যে অনলাইনে ছাড়া কোনো কাজ নাই, এইখানে আসলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে তাই বলছি। আমরা যে অনলাইনে করছি, সে অনলাইনে করাতেও তারপরেও সে আমাদেরকে ঘুরে ঘুরে লিবাড়াইছে, একই হয়ে আছে। খালি এবার এই জায়গায় আমাদেরকে ভাবছে কুকুর। তাহলে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সমাধান করতে হবে, কাজটা করলে সমাধান হবে। আপনাকে ডাইরেক্টলি বলতে দিতে হোক, বলবে তো দেবো, আমরা দেবো না, এই কথা কওয়া হবে না। যে বলবে যে আপনাদের চিন্তা নাই, যারা আছে তারা পাচ্ছে, তাহলে বন্ধ করতে হবে, আর না হলে পাইতে হবে। বন্ধ করতে হয়তো আপনি পাচ্ছেন, আমি পাচ্ছি নেই, আর আমার টাকা চলছে, আর আপনি টাকা পাচ্ছেন, সুন্দর আপনি। হ্যাঁ, কোথা থেকে এসছেন আপনারা? গঙ্গাধার থেকে এসেছি। টাকা দিতে হবে, নাহলে বন্ধ করতে হবে। মুখ ভেঙে দিতে হবে, দিবি তো কাউকে দিবি, দিবি তো কাউকে দিবি। আমরা গরিব মানুষ কেন আবার মুরগি জবাই করে বাড়াবো কেন? একটা মুরগি কবার জবাই করে? একবারও পাননি? একবারও দেয়নি। 3 দিন কাগজ দিয়েছি, মানুষ কবারই করে গো। সে দেখতে পাই না, তার অকুলনি ধরে থাকছি। ঝুলালি ভিক্ষি করতে যাচ্ছে সরকার। কোথায় বাড়ি আপনার? আর বালি দেয়, বুঝছি যে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ, আরে উন্নপন্ন ভান্ডার এসে ওই আশ্বাস দিচ্ছি না। হ্যাঁ, সে ভিক্ষি করতে যাক সরকার, না দিতে পারে ভিক্ষি করতে যাক ঝুলালি। কিছু সময় বন্ধ করতে হবে, আমার সমস্যা যেমন সবাই যেমন টাকা তো পাইছে, আমি একবারও টাকা পাইনি। আমার টাকা নাম তো চাষি, আমাদের আবাদ নাই, একটা জমি নাই, বাড়ি নাই, কিছু নাই আমাদের। জমি জায়গা আছে, তারা টাকা তারা টাকা পাইছে। সবাই টাকা যদি পায় সবাই পাবে, টাকা যদি না পায় কেউ পাবে না। কেমন নাই বন্ধ করে রাখতে হবে। কতদিন ধরে হয়রান হচ্ছেন এরকম? এইখানে 3 মাস ধরে হয়রান করছি। কি নাম আপনার? আমার নাম, কোথা থেকে এসছেন? আমি বালি থেকে এসেছি। ওই টাকা ওই অন্নপূর্ণ টাকা, ওর লিগে একবারও টাকা পাইনি। আর আমার স্বামী নাই কেউ, আর ঘরও পাইনি কেউ। আমার ছেলে না, আমি একা অসুখ, আমি শুধু ওই চালা টিনের চালার ঘর আমার। একবারও টাকা পাননি? না, একবারও পাইনি। আজকে যে নওদা বিডিও অফিসে এসেছিলেন, এসে কি বললেন ওনারা? ওরা বললো এখানে কোনো ভালো না দেয়, আমি খুব গরিব মানুষ, অসুখ আমার। যাই আমি শরীর খারাপ, আমি আসতে পারছি না। কি নাম আপনার? আমার নাম এবনারা, বাড়ি ডুবতলা ঘোষপাড়া। অন্নপূর্ণা যোজনার টাকা দিলে সকল মহিলাকে দিক, নাইলে কাউকে দেওয়ার দরকার নাই, এই কথাটাই সকলে এখন বলছে। তো এর একটা বড় কারণ আছে। কি কারণ না, আগে সরকারের বেলায় প্রত্যেকটা মহিলা কিন্তু বলেছিল যে আমাদের ভাতার দরকার নাই, আমাদের কর্ম হলেই হবে, আমরা কর্ম চাই। তাহলে সেই জায়গায় থেকে আজকে মহিলারা ইমন কথা বলছে কেন? 3000 টাকা লেগে ইমন কেন একটা পশ্চিমবঙ্গটাকে আমরা মাতিয়ে তুলছে, কিসের জন্য? সেইটাই বলছি। কারণ সরকার প্রথমে বলেছিল 3000 টাকা করে সকল মহিলাকে দেওয়া হবে, তারপরে বললে ভেদাভেদ করে দেওয়া হবে। মহিলারা তাও মেনে নিল যে ঠিক আছে
যারা প্রকৃত গরিব তারা পাক, যারা বড়লোক তারা যেন না পায়। কিন্তু সরকার যে কথাটা বলছে সেই কর্মটা, সেই কাজটা কি সঠিক পরিমাণে হয়েছে? প্রশ্ন মহিলাদের এইখানে। নিচে তলার একটা সততা ব্যক্তি নাই যে গরিব মানুষকে টাকাটা দিবে আর বড় লোকদেরকে লয়কো। তারা সর্বোপরি আগে নিজেদের যারা আছে, যাদের সাথে চিলেন আছে, তাদেরকে সর্বোপরি আগে টাকাটাকে ঢুকিয়ে দিয়েছে। তাহলে মহিলাদের রাগ, মহিলাদের ক্ষোভ সেইখানে যে যারা গরিব আপনারা তাদেরকে দেন, যারা বড়লোক, যে বাড়ির বরকে সরকারি চাকরি করে, যে নিজে সরকারি চাকরি করে, যাদের দোতলা তিনতলা বাড়ি, তারা সর্বাগে টাকাটা পেয়ে গিয়েছে। তাহলে বিক্ষোভটা সেইখানে। মহিলারা যে গলাবাজি করে চেঁচায় এইটা সকলে দেখতে চায়, কিন্তু কেন চেঁচাইছে, কিসের লেগেন চেঁচাইছে সেই কথাটা আগে বোঝেন। সরকারকে এটা মাথায় রাখতে হবে যে ভেদাভেদ করে টাকা উনি কোনো দিন দিতে পারবে না। কেন? নিম্নতলায় একটা সততা ব্যক্তি নাই, এই কারণে কোনো দিন হবে না যে গরিব মানুষ পাবে আর বড় লোকরা পাবে না। তারা সর্বাগে নিজেদের আখেরটা গুছিয়ে নেবে। তাই সরকারকে একটা কথাই বলবো, এখনো সময় আছে। আপনি আপনার বক্তব্য থেকে আমি বলবো যে এমন একটা পরিমাণ টাকা হিসেবে বলুন যেটা সকল মহিলাকে দেওয়া সম্ভব, সেইটা দিন। আর না হলে আমার মতো বলে কাউকে দিবেন না। কারণ আপনার এতগুলা ভালো কাজ, যে কাজটা এই শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার লিগেন মানে কি বলবো একদম শেষ হয়ে গেছে। আপনার প্রতি মানুষের দৃঢ় বিশ্বাস, যে ভরসা, সে সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে এই অন্নপূর্ণা যোজনা। তাই আমাদের মতন মহিলারা তো বলবি হয় বন্ধ করে দিন, আর নইলে এমন একটা অ্যামাউন্টের ঘোষণা করুন যেটা আপনার সাধ্যে সকল মহিলাকে দেওয়া যায়, এই কথাই বলবো। কারণ আপনি যদি ভাবেন যে গরিবকে দেবো, বুড়ো লোককে দেবো না, তাহলে আমি সরকার আবারও বলছি এটা কোনোদিন হবে না। কারণ নিম্নতলায় একটা সততা ব্যক্তি নাই। 3000 দিতে হবে না, 500 করে দিক সবার। যেখানে সবার দিক 3000 টাকা করে দেয়, সেখানে 500 টাকা করে দিক। মমতা তো এরকম করতো না, মমতা তো সবার দিক না দেবে, তার কারোর দিতে হবে না। হাসি কান্না করার কি দরকার? কাগজপত্র ঠিক বলতে দুবার পেয়েছি আমি, কিন্তু এবারে পাইনি। কেন পাবো না? সেটা দেবে যেখানে সবার দিক। হাসি কান্নার এত কারো দিতে হবে না, হাসি কান্নার খেলা তো হচ্ছে। এটা কারো দিচ্ছে, কারো দেয় না। একবার ঢুকেছে, একবার ঢুকেনি। দেখা দুবার পেয়েছি, দুবার পেয়েছি, এবার আমি পাইনি। কেন পাইনি? কাগজপত্র সরকার তো বলছে যে কাগজপত্র তাদের ঠিক আছে, তাদের টাকা দেওয়া হবে, কিন্তু আপনি দুবার পেয়েছিলেন, এবারে পাননি, তাই তো? হ্যাঁ, আমি টাকা পেয়েছিলেন জানুয়ারি মাসে একবার পেয়েছি। কালকের অনলাইন যখন চেক করে রিজেক্ট দেখাচ্ছে, এখানে এসে দেখেছি বলছে যে টাকা ঢুকে গেছে, টাকা ছেড়েছে, এখনো ছাড়িনি। দেবে যেখানে সবার দিক না দেবে, তার কারোর দিতে হবে না। হাসি কান্না করার কি দরকার? একজন পাচ্ছে হাসতে, একজন পায় না কাঁদছে, এরকম করার কি দরকার? 1 মাস ঢুকেছে আর 1 মাস এখন আর পাইনি। আপনি কবার মোট টাকা পেয়েছেন? একবার পেয়েছি। একবার পেয়েছেন। কি আশা করছেন? আশা করবো সবাই পাক, আর পাবে না তো না পাক। আর 3000 দিতে হবে না, 500 করে দিক সবার দিক। 3000 টাকা করে দেবে বলছে, একবারও তো আমি পাইনি। আমার একবারও ঢোকেনি। এবারে অনলাইনে জমা করতে বলেছে, অনলাইনে জমা করছি। পঞ্চায়েতে যাও, পঞ্চায়েতে যাচ্ছি, দিল না। তারপরে খিচুড়ি যে সেন্টারে দিদিরা